নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এসএসসি জিডি 2025-এ যারা যারা ফিজিক্যাল কোয়ালিফাই করেছো তারা খুবই টেনশনে আছো যে মেডিকেলের কাট অফ কত আসবে। সত্যি কি মেডিকেলের কাট অফ আসবে? যদি আসে কত আসবে? যেমন ওয়েস্ট বেঙ্গলে আমাদের 3টে ডিস্ট্রিক্ট আছে, বর্ডার ডিস্ট্রিক্ট, নক্সাল ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্ট। তো এই ডিস্ট্রিক্টগুলোতে কাট অফ কত আসবে এবং মেল ফিমেলরা এই নিয়ে খুবই টেনশনে আছে। অনেকে কমেন্ট করছে ভিডিওতে, দাদা আমার 25 বেশি আছে, দাদা আমার 40 বেশি আছে, আমরা কি চান্স পাবো মেডিকেলের জন্য? না, নর্মাল যারা ফিজিক্যাল কোয়ালিফাই করেছে শুধু তাদেরই লিস্ট চলে আসবে, কোনো কাট অফ আসবে না। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের এই নিয়ে কথা বলবো এবং কিছু কিছু ফ্যাক্ট আছে যে কেন আমাদের এরকম কাট অফ আসবে। আমাদের কাট অফ তো আরও কম আসতে পারে, তো কেন এরকম আসবে তা নিয়ে সম্পূর্ণ এই ভিডিওতে কথা বলবো। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি তোমাদের কিছু ফিজিক্যাল নিয়ে কথা বলে দিই। আমাদের মাঠ হয়েছিল কটা জায়গায়? 3টে জায়গায় মাঠ হয়েছিল। এই জায়গায় মাঠগুলো কেমন হয়েছিল, যে সকালে যারা মাঠ করেছিল সেখানে ফিজিক্যালের রানিং পাস করার কিন্তু পার্সেন্টেজ খুব বেশি ছিল, এবং যাদের 10টা 11টা 12টার দিকে মাঠ হয়েছে তখন কিন্তু পার্সেন্টেজ অলরেডি কমে গেছে। যেমন সকালে 100 জন করে বা 150 জন করে ছেড়ে তোমার ওখানে 60 জন, 70 জন, 80 জন এরকম করে পাস করেছে। এবং যাদের মাঠ 10টা থেকে হয়েছে সেখানে কিন্তু 30 জন, 35 জন, 26 জন, 18 জন এরকম করে এক একটা ব্যাচে কিন্তু পাস হয়েছে। তো সেই পার্সেন্টেজে দেখতে গেলে কিন্তু কাট অফটা আমাদের অ্যাভারেজ অনুযায়ী নিয়ে আসতে হবে। তারপরের কথা হচ্ছে, আমরা যখন কাট অফটা দেখতে যাব তখন দেখবে যে আমাদের কিন্তু পরের স্টেপে মেডিকেল আছে। তো মেডিকেলে কিন্তু অনেকেরই প্রবলেম থাকতে পারে, সেগুলোও মাথায় রেখে কিন্তু আমাদের কাট অফটা হুট করে বেড়ে যাবে না 10 বা 20। তো একটা নর্মাল মিনিমাম নাম্বার বাড়বে, যাতে ছেলেরা মেডিকেল কোয়ালিফাই করে। তারপরে ফাইনাল কাট অফ বাড়বে ভ্যাকেন্সি অনুযায়ী। সেই অনুযায়ী এবারে যারা কোয়ালিফাই করতে পারবে তারা তাদের ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস পাবে, এবং যারা কোয়ালিফাই করতে পারবে না তারা নেক্সট 2026-এর জন্য প্রিপারেশন নেবে। তো বন্ধুরা, তোমাদের স্ক্রিনে একটা লিস্ট দেখতে পাচ্ছ। তো এই লিস্ট অনুযায়ী আমি বলছি যে তোমাদের ফিজিক্যালের কাট অফ কত এসেছিল। ফিজিক্যালের কাট অফ বর্ডার ডিস্ট্রিক্টে আমি শুধু বলছি, ঠিক আছে? বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের ইডব্লিউএস ক্যাটাগরিতে এসেছিল কিন্তু 40.09, ওবিসি ক্যাটাগরিতে এসেছিল কিন্তু 49.30, এসসি ক্যাটাগরিতে এসেছিল 59.65, এসটি ক্যাটাগরিতে এসেছিল 57.45 এবং ইউআর ক্যাটাগরিতে এসেছিল 64.03। এটা বললাম, এটা মেল। এবং ফিমেলটা বলছি, শুনে নাও। ফিমেলে তোমার বর্ডার ডিস্ট্রিক্টেই বলছি, ইডব্লিউএস ক্যাটাগরিতে এসেছিল 40.71, ওবিসি ক্যাটাগরিতে এসেছিল 59.95, এসসি ক্যাটাগরিতে এসেছিল 68.95, এসটি ক্যাটাগরিতে এসেছিল 73.25 এবং ইউআর ক্যাটাগরিতে এসেছিল 73.22। এটা ছেলেদের এবং মেয়েদের ফিজিক্যালের কাট অফ এসেছিল। এবারে তোমাদের যেটা টেনশন হচ্ছে, মেডিকেলের কাট অফ এর থেকে কত বাড়বে, 20 বাড়বে না 30 বাড়বে, এই নিয়ে সবাই খুব টেনশনে আছো। দেখো, টেনশন করার কোনো কারণ নেই। কেন? পরের স্টেপ হচ্ছে মেডিকেল। মেডিকেলে যদি তোমাদের এত হাই কাট অফ দেয়, মেডিকেলে পরে যে তোমার ফাইনাল কাট অফ আছে সেখানে তারা নিজের ভ্যাকেন্সিটা ফিল আপ করাতে পারবে নাকি সেটাই কোনো সন্দেহ নেই। তো ওটা নিয়ে তোমরা কোনো টেনশন করো না। এমনিতে মাঠে তোমাদের ওখানে দেখেছো ছেলেরা কেমনভাবে কেটেছে বা মেয়েরা কেমনভাবে কেটেছে। কাদের ফার্স্টে মাঠ হয়েছে তারা ভালো করে মাঠ করেছে, যারা লাস্টে হয়েছে তারা খুবই মানে অসুবিধার সাথে মাঠ করেছে। অনেকে ফেল করেছে, যাদের বাড়িতে টাইমিং আসতো মাঠে গিয়ে দেখছে টাইমিং হয়নি, ফেল করে গেছে, খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু সেই কথাটা মাথায় রেখে কিন্তু আমি বলছি 100-এ 100% বেশি কাট অফ আসবে না। হার্ডলি যার যা ফিজিক্যালের কাট অফ গেছে সেখান থেকে 5 থেকে 7 ধরে রাখো। যার কাট অফ 10 গেছে তার ধরো 15, যার 65 গেছে তার ধরো তোমার 70, 72, এর বেশি কাট অফ যাবে না। মেডিকেল আছে, মেডিকেলের পর আবার রিমেডিকেল আছে। কতজন আনফিট হবে, কতজন ফিট হবে সেটা কিন্তু বলা যাবে না। অতএব ছেলে এখন দরকার। ফাইনাল মেরিটে বাদ যাবে সেটা আলাদা ব্যাপার, সেটা পরের কথা। কিন্তু আমার কাছে পর্যাপ্ত ছেলে না থাকলে আমি কাট অফ দেবো কোথা থেকে? আমাকে তো ভ্যাকেন্সিটা ফিল আপ করতে হবে, সেটা তো দেখতে হবে। তাই বলছি, তোমরা কোনো টেনশন করো না। এই কাট অফটা ধরে রাখো যে তোমাদের ফিজিক্যালে যেই কাট অফটা এসেছিল তার থেকে 5 থেকে 7 বাড়বে, এর বেশি বাড়বে না। এবং ফাইনালের কাট অফ যেটা অনেকে মেসেজ করছো আমার ভিডিওর কমেন্টে, দাদা আমার 30 আছে, দাদা আমার 40 আছে, দাদা আমার 50 এক্সট্রা আছে, আমি কি বিএসএফ পাবো, সিআরপিএফ পাবো, সিআইএসএফ পাবো? আমি একটা কথা বলছি, শুনে নাও। যে ফাইনালের কাট অফটা অনেক পরে, তোমরা মেডিকেলটা ভালো করে দাও, ঠিক আছে? মেডিকেল ফিট তো তোমরা 100-এর 100% ফার্স্ট চয়েস পাবে। যার যেটা ইচ্ছা সেটাই পাবে, ঠিক আছে? তোমাদের যা নাম্বার আছে আরামসে তোমরা ফার্স্ট চয়েস পাবে, এতে কোনো সন্দেহ নেই। মেডিকেলটা ফিট হয়ে যাও এবং আরামসে চাকরি করো,
কোনো টেনশান করো না, সব কিছু ঠিকঠাক হবে, সব কিছু ভালোভাবে হবে, ভগবান আছে, তোমাদের সব ঠিকঠাক হয়ে যাবে। তো আর যদি কিছু জানার থাকে নিচে কমেন্ট করো। এরপরে আছে তোমাদের কিন্তু মেডিকেলে যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং বন্ধু বান্ধব যারা মেডিকেল দিতে যাবে বা যাদের খুব টেনশন হচ্ছে কবে কি মেডিকেল হবে, কাট অফ কীরকম হবে, তাই নিয়ে তাদেরকে শেয়ার করো, ঠিক আছে? তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ রেখো নিজেকে, ভালো করে মেডিকেল করো, বেস্ট অফ লাক।